এই সামার ট্রান্সফার উইন্ডো নাটকীয়তায় ঠাসা একের পর এক দলবদলের খবর, যেখানে ক্লাবগুলো খেলোয়াড়দের নিয়ে ধরছে বড় অঙ্কের বাজি। নিজেদেরকে সেরা প্রমাণ করার প্রতিযোগিতায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো এখন উঠে পড়ে লেগেছে, আর প্রতিটি ক্লাবের মধ্যে চলছে দাবার চাল। তবে কিস্তিমাত হচ্ছে না কেউ। এই দলবদলের বাজারে কিছুদিন আগেই তুমুল আলোচনার কেন্দ্রে ছিলেন নিউক্যাসলের তারকা আলেকজান্ডার ইসাক। লিভারপুল তাকে দলে ভেড়ানোর জন্য 120 মিলিয়ন পাউন্ড পর্যন্ত প্রস্তাব দিয়েছিল, কিন্তু নিউক্যাসল ইউনাইটেড তাকে 150 মিলিয়ন পাউন্ডের কমে ছাড়তে রাজি নয়। কিন্তু ইসাক নিজেই ক্লাব ছাড়তে চাইলেন, তাই বাধ্য হয়ে তার বিকল্প খুঁজতে হচ্ছে নিউক্যাসলকে। অবশেষে তারা পছন্দের খেলোয়াড় পেয়েও গেছে। জার্মান ক্লাব আরবি লাইপজিগের নতুন স্ট্রাইকার বেনিয়ামিন সেসকোকে দলে ভেড়াতে মরিয়া হয়ে উঠেছে নিউক্যাসল। এই স্লোভাকিয়ান তারকার জন্য প্রথমে তারা 75 মিলিয়ন পাউন্ডের একটি বড় প্রস্তাব দিয়েছিল, কিন্তু তা প্রত্যাখ্যান করে ক্লাবটি। এখন দ্বিতীয়বারের মতো 80 মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে ম্যাকপাইরা। নিউক্যাসলের কো-ওনার জেমি রুবেন, লাইপজিগ ক্লাব এবং সেসকোর মধ্যে পজিটিভ আলোচনাও হয়েছে। সেসকো 2023 সালে সালজবার্গ থেকে লাইপজিগে যোগ দিয়েছিলেন এবং তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। 2024-25 মৌসুমে জার্মান এই ক্লাবটির হয়ে 19 ম্যাচে 21 গোল করে ইউরোপের অন্যতম সেরা তরুণ স্ট্রাইকার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন সেসকো। নিউক্যাসল এই ফরওয়ার্ডের জন্য একটি ডেডলাইন সেট করে দিয়েছে, কারণ প্রিমিয়ার লিগে তাদের ম্যাচ 16 তারিখে অ্যাস্টন ভিলার বিপক্ষে। ওই লড়াইয়ের আগে লাইপজিগ তাকে দিতে আগ্রহী না হলে তারা বিকল্প হিসাবে পিএসজির স্ট্রাইকার গঞ্জালো রামোসকে দলে টেনে নেবে। তাই আগামী সোমবারের মধ্যে ক্লাব দুটিকে এক সিদ্ধান্তে পৌঁছাতে হবে। এই ফুটবলারকে পেতে প্রতিযোগিতায় শুধু নিউক্যাসল নয়, ম্যানচেস্টার ইউনাইটেডও উঠে পড়ে নেমেছে, কিন্তু তারা নিউক্যাসলের মতো এত বেশি অর্থ দিতে রাজি নয় বলে শোনা যাচ্ছে এই দৌড়ে তারা পিছিয়ে আছে বেশ খানিকটা। সেসকো নিজেও তার সতীর্থদের সাথে এই গ্রীষ্মে ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন। তার মানে এই মুহূর্তে ট্রান্সফার ডিল ডান করতে শুধু লাইপজিগের গ্রিন সিগন্যালের অপেক্ষায় নিউক্যাসল। আশফাকুর রহমান সিয়াম, 71